যাই হোক বন্ধুরা, এই বাড়ি ফিরতে পারছি এটাই অনেক বড় কথা। কারণ কালকে রাতে আপনারা দেখেছেন আমাদের কি পরিস্থিতি ছিল। মানে আমরা তো ভাবছিলাম যে আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা। মোটামুটি আমরা একটা, দুটো, তিনটে ট্রেন মিস করেছি। সে উঠতে পারছি না, মিস করেছি মানে উঠতে পারছি না, এত ভিড়। আমরা এখন বেরোচ্ছি পুরী স্টেশন থেকে। এক্সিট লেখা, বেরিয়ে এলাম। এই বেরোলাম আমরা এই সাইড দিয়ে, বেরিয়ে ইলেকশন এখানে অটো টোটো সব পেয়ে যাবেন। কত টাকা বলছে? 250 টাকা। রিজার্ভে যাবো? কেন রিজার্ভে যাবো? এখানে এখন আমার নতুন সিস্টেম করেছে, বলছে নাকি রিজার্ভ, এটা নাকি ওই ওখানে স্ট্যান্ড। চলো, সামনে যে স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন, ওখানে আমরা যাবো। স্টেশনটা দারুণ করছে, দেখুন সুন্দর করছে। এখন আমরা যাচ্ছি। যাবো এখন। দেখুন আমরা নেমে পড়েছি। এই সকালবেলা কিচ্ছু হবে না। হ্যাঁ, এই আমরা নামছি এখন। সেই জায়গা আমার মনে পড়ছে, এর আগে আমি সঞ্চয়িতাকে খুব মিস করছি। আমরা এসছিলাম, মা বাবাকে মিস করছি, মনটাইকে মিস করছি। এসছিলাম আমরা আগে, কি সুন্দর সমুদ্রের ধারে যাচ্ছি।
ঢেউটা দেখুন খালি। ও সকাল সকাল এর আগে আরো আগে এসেছিলাম আমরা। হ্যাঁ এই চা খাবো বলছে, বিস্কুট খাবো। হ্যাঁ বিস্কুট খাবো, এই প্যাটিস বিস্কুট নিয়ে নাও। এই কাকার দোকানে 10 প্যাটিস নিয়ে নাও, প্যাটিস নিয়ে নাও। সকাল সকাল প্যাটিস খাবো আর চা খাবো। ও সুন্দর হাওয়া। দাদার দোকানে, দাদার নাম কি? শঙ্করদার দোকানে আমরা সকাল সকাল চা খাচ্ছি। হ্যাঁ আপনারা এলে এই দোকানে চা খাবেন, একটু ভালো করে চাটা বানাও। হ্যাঁ 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 কি দেবে? কাপে দিয়ে দাও, ছোটই। এই সুমন খাচ্ছে বিস্কুট। সুমন কিছু বলো, কিরম লাগছে সকাল সকাল? খুব টায়ার্ড লাগছিল, সমুদ্রের সামনে এসে ও দেখুন কি কি দিয়েছে। এটা হচ্ছে ডিম ভাত থালি, তাই তো সুমন? ডিম থালি দেখুন, একটা শুক্তো দিয়েছে, ডিম দিয়েছে, একটা চাটনি দিয়েছে, দই দিয়েছে, পাঁপড় দিয়েছে। হ্যাঁ কোথায় মিষ্টি? ও মিষ্টি চাপা আমার, এই যে মিষ্টি দিয়েছে, আবার একটা আলু ভাজা দিয়েছে, সুন্দর। হ্যাঁ এই আমরা খাচ্ছি তিনজন মিলে, খুবই সুন্দর খাবার। এটা হচ্ছে কোন রেস্টুরেন্ট সুমন? ডলফিন। বাইরে থেকেও দেখিয়ে দেবো, আপনারা আসবেন। কত টাকা নিল? 130 টাকা থালি ডিম ভাত। আমরা এখন খাবো, খাবারটা ভালো ভালো। হ্যাঁ আমাদের গৌরব বলে দিয়েছে, সুমন নিয়ে এসছে আমাদের। হ্যাঁ এবার আমি খেয়ে নিই, তারপর আবার বাইরেটা দেখিয়ে দেবো আপনাদের। এই হোটেলটা আমরা আজকে খেলাম, রেস্টুরেন্ট খুব ভালো, ডলফিন রেস্টুরেন্ট। খাবার দাবার কোয়ালিটি আপনারা দেখেছেন, খুবই ভালো। এই রেস্টুরেন্টটা হচ্ছে ওই যে কাকাতুয়া খাজা দোকান তো হচ্ছে, ঠিক তার অপোজিটেই হচ্ছে এই ডলফিন রেস্টুরেন্টটা। তার পাশে হোটেল হচ্ছে হোটেল ডলফিন। হোটেল ডলফিনের ঠিক পাশেই হচ্ছে ডলফিন রেস্টুরেন্ট। খুব ভালো রেস্টুরেন্টটা, খেলাম আমরা। এবং আমাদের দাদা আছে, দাদার সঙ্গে আমরা কথা বলেছি। আপনার নাম দাদা? কৃষ্ণেন্দু হালদার। আচ্ছা আপনাদের এখানে কি কি খাবার হয়? আমাদের এখানে ভেজ ননভেজ সমস্ত রকমই খাবার পাওয়া যায়। হ্যাঁ দুপুরবেলা তো শুধু ভাতের থালি চলে, আচ্ছা। ভেজ ননভেজ থালি। আর রাত্রে চাইনিজ আইটেম থেকে শুরু করে ভাতের থালিও চলে। আর সকালে 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 ব্রেকফাস্ট চলে। ব্রেকফাস্টে আপনার লুচি সবজি, আলু পরোটা, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, ভেজ স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, এগ পোস্ট, অমলেট, সমস্ত কিছু ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্ট আমাদের 8টা থেকে 10:30 অবধি অ্যাভেলেবেল। আর লাঞ্চ আমাদের 12:30 থেকে 3:30 অবধি অ্যাভেলেবেল। রাত্রিবেলা 8টা থেকে 10:30 অবধি ডিনার হবে। বাহ, আর রাত্রির ডিনারে আপনার সব কিছুই পাওয়া যায়, ভাতের থালিও থাকে। কিন্তু দুপুরবেলা যেটা আমরা ভাতের থালিতে মেনুতে যেমন পাঁপড়, দই, মিষ্টি দিই, ওই দই মিষ্টিটা রাত্রে লাঞ্চে আর দেওয়া হয়, ডিনারে আর দেওয়া হয়, ডিনারে দেওয়া হয় না। ওটা বাদ থাকে। তার জন্য আমাদের রেট কিছু কাটেলো হয় না। আর দুপুরবেলা যেমন থালিতে দই মিষ্টি দেওয়া হয়, তার জন্য রেট কিছু বাড়েও না, ও, ওটা একই থাকে। একই থাকে। বাহ, খুব ভালো লাগলো দাদা। সবাই মিলে আসবে। একদম একদম। আপনারা, খাওয়া দাওয়া করবো। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা পুরীতে এলে এখানেই
লাঞ্চ ডিনার করবেন, খুবই ভালো খাওয়া দাওয়া হয়, দাদাও আছেন এবং পরিষেবাও খুব ভালো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আসছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। এই যে হোটেলটা আপনাদের দেখাচ্ছি, রাধা গোবিন্দ রিসর্ট, আজকে এই হোটেলে আমরা থেকেছি। এই হোটেলটা হচ্ছে বিধবা চকে রয়েছে। এই হোটেলটা বিধবা চক। এই যে এইখান দিয়ে যে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন গেটটা, এই গেটটার সোজা গেলে সমুদ্র। এই সুমন হাত নাড়াচ্ছে, সোজা গেলে সমুদ্র। আপনি দেখুন বাইরে থেকে, ভেতরটা আপনাদের দেখাবো। খুব ভালো হোটেলটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন ব্যালকনি আছে, এবং শুধু তাই নয়, এইও দিকটা রয়েছে। দেখুন অনেকগুলো রুম আছে। আমি পুরো বাড়িটা বাইরে থেকে দেখাচ্ছি, তারপরে আপনাদের আমি ভেতর থেকে দেখাবো। ব্যালকনিগুলো এই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর ব্যালকনি, একদম রোডের সাইডে। এবং এদিক দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এদিক থেকে এই যে বিল্ডিং, এটা হচ্ছে বিধবা চক। আর এদিক দিয়ে চলে যাচ্ছে সমুদ্রের রাস্তা, আবার এই দিক দিয়ে চলে যাচ্ছে বাজারের সামনে। বাজার, বাঙালি বাজার। মানে আপনি এদিক দিয়েও আবার ডান দিকে চলে গেলে সমুদ্র পেয়ে যাবেন, আবার এদিক দিয়েও সোজা গেলে খুব সামনেই, একদম 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে গেলে। এদিক থেকেও সোজা গেলে আপনি সমুদ্র পেয়ে যাবেন। মানে খুব ভালো যোগাযোগ একটা জায়গা। এখানে অটো থেকে শুরু করে টোটো পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো জায়গা। আপনাদের ভেতরটা আমি দেখাচ্ছি, এবং ভেতরে যে রুম চার্জ থেকে শুরু করে কি কি সুযোগ সুবিধা রয়েছে সমস্ত কিছুই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওতে থাকুন, তাহলে পুরোটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। ঢুকে এটা হচ্ছে রিসেপশন, রিসর্ট, রাধা গোবিন্দ রিসর্ট দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত নিয়ম লেখা আছে, আপনারা পজ করে একটু দেখে নেবেন রুলস। দাদা আছেন প্রচন্ড হেল্পফুলি, আমাদের প্রচন্ড হেল্প করেছেন। আমরা একটু রুমটা দেখিয়ে দাদার সঙ্গে কথা বলি। রুমটা দেখিয়ে নিয়ে আসি। সিঁড়ি দিয়ে উপর উঠবো। ফার্স্ট ফ্লোর, এখানে 3টে রুম আছে। এখানে লোকজন আপাতত আছে, দেখাতে পারছি না। এই হচ্ছে 2nd ফ্লোর। দেখুন এই যে ঘর, বেড, যথেষ্ট বড় বেড। এখানে 3 জন হয়ে যাবে চোখ বন্ধ করে। এখানে রান্না করার জায়গা আছে, জানলা আছে, আপনারা খুলে বাইরেও দেখতে পারবেন। টিভি আছে, এসি আছে, এসি চাইলেও নিতে পারবেন, নাহলে নন এসি হিসাবে ট্রিট হবে। এরকম ফ্যানও আছে। আর টয়লেটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এখানটা আপনারা রান্না করে খেতে পারবেন, চেয়ার টেবিল রয়েছে। এখানটা সুন্দর জায়গা রয়েছে,
ওখানে বেসিন রয়েছে, দেখুন অ্যাকোয়াগার্ড রয়েছে প্রত্যেকটা জায়গায়, খুবই ভালো পরিষেবা। এখানে আরেকটা রুম আছে, দেখুন সুন্দর, এখানে রান্না করে খেতে পারবেন, সুন্দর পরিষেবা। এখানে একটা মিরর আছে, টিভি আছে, এসি। এখানে বাথরুম রয়েছে, দেখুন সুন্দর বেসিন রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ রুম আমাদের এখানে দেখুন খুব সুন্দর, একই সব। এখানে আমার ব্যালকনি রয়েছে, দেখে নিন। বাইরে থেকে যেটা দেখিয়েছি, দেখুন খুব সুন্দর। এখান থেকে বিকেলবেলা সন্ধ্যেবেলা বসে বসে আপনারা বাইরেটা দেখতে পাবেন, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। নিচগুলো টিভি রয়েছে, এখানে জিনিসপত্র নিয়ে এসে রাখতে পারবেন এবং গদিটাও খুব নরম, খুব ভালো। চারটে বালিশ আছে দেওয়া, এর উপরেরটাও সেম। আর উপরে আমি যাচ্ছি না, তো এইটা এরকম। এখানে টোটাল 9টা, এই বিল্ডিংয়ে টোটাল 9টা রুম আছে, তো খুব ভালো। এবং আমি আজকে রিভিউ করলাম, এবং এই বাজেটের মধ্যে আমি আজকে টোটাল 10 থেকে 12টা হোটেল ঘুরেছি। এই বাজেটের মধ্যে কিন্তু এরকম হোটেল আমি পাইনি, খুবই ভালো। হ্যাঁ, এবং দাদাও খুব ভালো। আমি উঠে গিয়ে আপনাদেরকে দাদার সঙ্গে আলাপ করাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার, হ্যাঁ, আপনি আপনার হোটেলের নামটা একটু বলুন। আমার নাম হলো রাধা গোবিন্দ রিসেট। হ্যাঁ। আমার অনেকগুলো রুম আছে, এমনি মিনিমাম সবসময় 800 850 হয়, লেকিন ওইটা ফেস্টিভ্যাল অকেজন হয়ে গেলে অনেক রেট বেড়ে যায়। আপনার কটা রুম আছে হোটেলে? মিনিমাম 35টা উপর 40 মতন রুম আছে। হ্যাঁ, আমি তো কি দেখলাম এবং আপনারাও দেখলেন, রুমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং দাদার ব্যবহার খুব ভালো। আপনারা আসবেন। আচ্ছা দাদা, কোশ্চেন আছে, পেট অ্যালাউ আছে আপনার? না, পেট আলাও হয় না। পেট অ্যালাউ। আর যদি কোনো কাপেল আসে? মানে উইথ প্রুফ হলে হবে, আইডি প্রুফ দিতে হবে বলে অ্যালাউ আছে। আর সমস্ত ফ্লোরেই তো দেখলাম যে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। হ্যাঁ, সবগুলো কাজ করে। আর বাস পার্টি আর ট্রেন পার্টি যারা আছে তাদের জন্য আলাদা রান্নাঘরও তো আছে। হ্যাঁ, আলাদা রান্নাঘর আছে, বাকি এমনি ইন্ডিভিজুয়াল পার্টি আসলে বি ঘর ভিতরে রান্নাঘর আছে, রান্নাঘরে আলাদা ভাড়া আছে। ভাড়া আছে। হ্যাঁ, খুব সুন্দর দাদা লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার যে হোটেলটা খুবই ভালো। হ্যাঁ, আপনি যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করছি আপনারা এখানে এসে থাকবেন, এবং সত্যি খুব ভালো। এমন জায়গাটা একটু বলে দিন কোন জায়গাটা? এটা আমার যে স্বর্গদ্বার বাজার আছে, সবজি বাজার, মাছ বাজার থেকে 2 মিনিট হেঁটে আসলে, আর সমুদ্র গেলে ওই ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে গেলে। আর মন্দিরে 1 কিলোমিটার উপর হবে, হেঁটে গেলে 15-20 মিনিট লাগবে। খুব ভালো, আমরাও এখানে থেকেছি, তো আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা এখন এসেছি জয় জগন্নাথের মন্দিরে, পুরীর মন্দিরে। দেখুন ওপরে ধ্বজাটা চেঞ্জ করছে, আপনারা দেখতে পাবেন, জুম করে দেখাই। দেখুন ধ্বজা চেঞ্জ হচ্ছে এখন।
এটা দেখতে অনেকে আসে যে এত উপরে উঠে ধ্বজাটা কিভাবে চেঞ্জ করে। দেখুন এত লোক এসছে দেখুন এই উপরে যে ধ্বজাটা ওটা কিভাবে তোলে সেটা দেখার জন্য কত লোক ভিড় করেছে। আমি এসছি দেখতে, আমি এসছি। সুমনে এসছে। আচ্ছা এটা কি গেট সুমন? এই গেটের নাম কি? বলছিলাম এটা কি দুয়ার? এটা দক্ষিণ দ্বার। দক্ষিণ দুয়ার। টোটাল ঘোড়া। আচ্ছা কটা দুয়ার আছে? কি কি দুয়ার আছে সেটা একটু বলুন। দ্বার আছে, হাতি দ্বার আছে, কাক দ্বার আছে, ঘোড়া দ্বার আছে, চার দ্বার। আচ্ছা আর ভেতরে কি কি মন্দির আছে? মন্দিরে তো সব মন্দির আছে, 33 কোটি দেবতা আছে। 33 কোটি দেবতা আছে না? হ্যাঁ এটা দক্ষিণ দুয়ার। দেখুন দক্ষিণ দুয়ারটা। এই আমাদের যেতে দেবতা আছে এই মন্দিরের ভিতরে সমস্ত। হ্যাঁ এই পৃথিবী সারা যেতে দেবতা আছে এই মন্দিরের ভিতরে সমস্ত। সমস্ত দেবতা রয়েছে। রাইট। দেখুন একজন পান্ডা কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন, কিছু না ধরে দেখুন, বুঝতে পারছেন? কত ভগবান না থাকলে এই উপরে উঠে এত বড় মন্দিরে ধ্বজা চেঞ্জ করা কি চারটিখানি ব্যাপার? দেখুন আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছে কত উপরে। তো আপনারা ভগবান না থাকলে তো সম্ভব, তাই না? ওখানে একটা ভদ্রলোক বসে আছে, দেখেছো? জয় জগন্নাথ। হ্যালো, দাদা মন্দিরে পতাকা তোলা হচ্ছে, পতাকা তোলা। পতাকা তুলছে সব। হ্যাঁ
বাড়িতে আমার সাথে চলে আসতে হবে কি রেখে যেতে আমার এসে নিয়ে যেতাম মন্দিরে থাকতে পারি জয় জগন্নাথ। এই ধ্বজা তোলা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমরা বলে পরিক্রমা করবো আমরা পরিক্রমা হ্যাঁ মন্দির পরিক্রমা হবে যেহেতু বউ নেই মেয়ে নেই তাই আমরা ঢুকছি না। জয় বজরংবলী। দেখুন বজরংবলী একবার বউ মেয়ে এলে তবে আমরা ঢুকবো, তাই আমরা বাইরে থেকেই দেখছি। বউ নেই আমাদের, মেয়ে নেই, মেয়ে নিয়ে আসেনি, তাই জন্য আমরা ঢুকতে পারছি না। কি কোন আমাদের মনটাও খারাপ। কত হাড়ি দেখুন, ভোগের হাড়ি এগুলো দেখুন, বাপরে বাপ, প্রতিদিন কত ভোগ হয় দেখুন। এটা রান্নাঘর না গো? হ্যাঁ, এই রান্নাঘর পিছনে, ভেতর দিয়ে হয়তো এই ভেতরে মোবাইল অ্যালাউ, হ্যাঁ ভেতর দিয়ে দেখাতে পারবো না, তাই জন্য বাইরে দিয়ে দেখি। এই হনুমান মারামারি করছে দেখো কত সুন্দর করেছে দেখুন এই এরিয়াটা, আগে এত সুন্দর ছিল না, এখন খুব সুন্দর করেছে, তাই না? আর এটা জায়গা নয় ছিল কয়েক বছর হলো এই নিয়ে আর বাকি আপনারা দেখুন আকাশে কত ঘুড়ি উঠছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ঘুড়ি, দুটো ঘুড়ি, কত ঘুড়ি উঠছে আকাশে, এই দেখুন দুটো, অনেক ঘুড়ি উঠছে। জলের জায়গা করেছে দেখুন, খুব গরম যখন পড়বে এখান থেকে আপনারা জল খেতে পারবেন, খুব ভালো জায়গা করেছে, তাই না? ফ্রি অফ কস্ট। খুব সুন্দর করেছে জায়গাটা, শুয়েও আছে লোকে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ভালো করেছে। এই বাইকটা আমরা ভাড়া নিয়েছি, ভাড়ার রেটটাও আমি ভিডিওতে বলে দেবো আপনাদের, তার জন্য ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। এই বাইকে আমরা উঠে গেলাম, সুন্দর ভিডিও হচ্ছে আমাদের, বেশি চার্জ নেই মোবাইলে, তাই যতটা তোলা যায় আর কি।
আমার চার্জ দিতে হবে ফোনে। মন্দির ছেড়ে চলে যাচ্ছি আমরা এখন। আমরা রাস্তা চিনি না, কিন্তু ঠিক পৌঁছে যাবো। এই মন্দির দেখুন, সুন্দর ভিউ। এখন ঠান্ডা ঠান্ডা আছে, এখনো ঠান্ডা হঠাৎ লাগছে। পাওয়ার ব্যাংকে চার্জ দেবো। মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা বাইক চালাচ্ছি, দেখুন খুব সুন্দর অসাধারণ একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। আপনারা আসবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। কি বাইক নেবেন আর ঘুরবেন। স্লিপারের অবস্থা দেখুন, কোনো জায়গা নেই, খারাপ কষ্ট করে যেতে হচ্ছে। আমরা বসার জায়গা পাইনি, আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, বসতে পারবো কিনা সন্দেহ আছে। খুব কষ্টকর পরিবেশ জেনারেলে, বুঝতে পারছেন কীভাবে এসছি আমরা। সবাইকে অনুরোধ করছি, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, সবাইকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, কেমন লাগলো জানাবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখুন আমরা কিভাবে যাচ্ছি, কোথায় বসেছি দেখুন, এই গেটের এখানে বসে বসে যাচ্ছি আমরা খুব কষ্ট করে। সুমন কি বলো? পাচ্ছি না, পাস হয়ে করা যাচ্ছে না, খুব কষ্ট, খুব পরিস্থিতি খারাপ, গেট বন্ধ করে বসেছি, জানি না সারা রাত কি করবো আমরা। প্রত্যেককে আওড়ার আগে নামতে দেবো না, ঠিক করে রেখেছি, গেটটাই খুলবো না আমরা, যা হবে হবে, এইভাবে আর ওঠা পড়া যাচ্ছে না। গেট খুলবো না, সব আওড়াই যাবে।
কি আর করবো, আর পারছি না আমরা। এই বসলাম সবে এত, ঠান্ডা লাগছে না গরম লাগছে বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ মাটিতে বসে আছি ট্রেনের নিচে। কি পরিস্থিতি দেখুন, সবাই নিচে বসে আছে, দাদুও দেখুন পরিস্থিতি দেখুন, অবস্থা খুব খারাপ। এটা তো বসার জায়গাই পাইছে, দাঁড়িয়ে আছে, কি অবস্থা দেখুন। যারা পুরী থেকে জেনারেলে ফিরবেন তাদের জন্য বলে রাখছি, আপনারা মোটামুটি 6টার মধ্যে স্টেশনে চলে আসবেন। ট্রেন অনেক আগে দিয়ে দেয়, নাহলে জায়গা পাবেন না। আমাদের বাইকটা যেখান থেকে আমরা নিয়েছিলাম সেইখানে আমার ডিএল মানে ড্রাইভিং লাইসেন্স দেরি করে দিয়ে গেল, মানে ওই ভদ্রলোক পড়েছিল ঘুমিয়ে, ওই জন্য আমাদের লেট হয়ে গেল। নাহলে আমরাও ঠিক টাইমে বেরিয়েছিলাম, কি তোমার, নাহলে আমরাও ঠিক টাইমে বেরিয়েছিলাম। তার জন্য আমরা আমাদের আজকে এই ভোগান্তি। আসার সময় তো আপনারা দেখেছেন আমরা উপরে বসে এসেছি, যাওয়ার সময় আমরা পারলাম না, এই মাটিতে বসে বসেই যেতে হবে। জানি না কী করবো, এখন তো ঘুম পেয়ে যাচ্ছে, কাল রাতেও ঘুমাইনি, দুপুরবেলাও ঘুমাইনি। হ্যাঁ, পরিস্থিতি খুব শোচনীয়। তার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করে। এবং আর কিছু যদি কোনো বক্তব্য আপনাদের থাকে এবং ভিডিওটি খারাপ লাগলেও আপনি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। এটাই আশা রাখি বন্ধুরা। আমরা খুব কষ্ট করে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। যে কাল সকাল কটায় পৌঁছবো আমরা? 5টা সাড়ে 5টা। কাল সকাল 5টা সাড়ে 5টা নাগাদ আমরা পৌঁছে যাবো। হ্যাঁ, এবার সারা রাত কী করে যে কাটাবো আমরা নিজেরাও বুঝতে পারছি। ধন্যবাদ। ফোনে চার্জও নেই, জানি না রাতে ভিডিও হয়তো করতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন কী অবস্থা, কি অবস্থা দেখুন, কি অবস্থা দেখুন, এদিকে দেখুন। পায়ে লেগেছে কি বলছে দেখুন না। কি অবস্থা দেখুন। দেখুন ফেলছে, দেখুন কিভাবে। কোথায় জায়গা? এখানে এদিকে জায়গা আছে, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। দেখুন অবস্থা দেখুন, এরা এখন উঠবে, এখন কোথায় উঠবে? কোথায় সুমনের অবস্থা দেখুন, সুমনের অবস্থা দেখুন, এখানে দেখুন কি অবস্থা দেখুন আমাদের। এ পুরো সংসার পেতে নিয়েছি আমরা এখানে, দেখুন। अरे किधर हटेगा बुढ़ा दिए किधर जाएगा ये? अरे इसकी तबीयत खराब है, इसका तबीयत खराब है, माथा घुरा कर पड़ा गया था, हम लोग उठा कर बैठा। क्या बोल रहे हैं आप लोग? माथा घुर जाएगा। ये उठेगा तो जाल चला जाएगा एकदम। देखिए क्या सिचुएशन है, देखिए কি সিচুয়েশন দেখুন বন্ধুরা, এখানে বসাই যাচ্ছে না। এ দেখুন আস্তে আস্তে পুটলা পাল্টিতে ভরে যাচ্ছে আমাদের। কি অবস্থা, ট্রেনে জেনারেলে এইভাবে যেতে হয় বন্ধুরা। আপনারা ভুল করেও জেনারেলে আসবেন না, এলে এই গল্প শেষ। এই সিচুয়েশনটা সারা জীবন মনে থাকবে। জন্মে দেখি
দাদা কোথায় নামবেন আপনি? খড়গপুর আসছো তুমি? আমার জ্যাকেটটা ওখানে। আমারও তো জ্যাকেটটা ওখানে। নামাজ সমাধি দিয়ে নিয়ে নেবো আমাদের। বন্ধুরা এখন রাত 11টা বাজে, আমরা শীতের রাত হরিদাসপুরে আমরা নেমে গেছি ভুল করে নয়, এত ভিড় আপনারা দেখেছেন, একটা লোক নেই। আমি আর সুমন এখন খাচ্ছে, জানি না আমাদের কি হবে। এখানে একটা ট্রেন দাঁড়ায় না, ভাবলাম স্লিপারে উঠবো, স্লিপারে এই পুলিশ দাঁড়িয়ে ছিল আর উঠতে দিল না আমাদের, এত ফালতু, দুজনকে উঠতে দিল না। এখন আমাদের পরিস্থিতি খুব খারাপ, আমরা এখন জীবন রিস্ক হয়ে গেছে, এখন আমরা নিজেরাই বুঝতে পারছি না কি করব। কোথাও যাওয়ারও নেই আমাদের, থাকারও নেই, কি করব আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমরা এখন এখানে বসে আছি, কখন পৌঁছবো কি করবো জানি না। বন্ধুরা আমরা 11টায় এখানে নেমে পড়েছিলাম, আগেও বলেছি, এই হরিদাসপুর স্টেশনে। এখন 1:10 বাজে, আমরা কোনোভাবেই ট্রেন দাঁড়াচ্ছে না এখানে, আমরা উঠতে পারছি না। একজন রেলের লোক, তার সঙ্গে দেখা হলো, তারা বললো যে কটকের ট্রেন অথবা হাওড়ার ট্রেন যে কোনো একটা দাঁড়াবেই, ওদের কিছু একটা ব্যাপার আছে টেকনিক্যাল, বললো যেটাই দাঁড়াক আপনারা জংশনে চলে যাবেন, ওখান থেকে অবশ্যই ট্রেন পাওয়া যাবে। আর এখানে ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা, মানে এই মাথার টুপি না দেখা যাবে না, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা কোনোভাবেই, মানে একটা লোক নেই, দেখতে পাচ্ছেন ওই রেলের লোকগুলো কাজে যাচ্ছিল, তার জন্য আমাদের সঙ্গে দেখা হয়ে আমাদেরকে ব্যাপারটা বললো, আপনাদের জানালাম। বন্ধুরা কি সমস্যায় পড়েছি, একটা লোক নেই, স্টেশনটা দেখুন। মালগাড়ি দাঁড় করা, দেখুন কি অবস্থা। সেই 2:15 2:17 আমরা নেমে গেছিলাম জাজপুর স্টেশনে, 2:17 আমরা নেমেছি, কিন্তু এই 3:24 একটা ট্রেন আসছে, জানি না এতে উঠতে পারবো কিনা, খুব সমস্যায় রয়েছি, কি আর বলবো, প্রচুর ঠান্ডা। জাজপুরে নেমে যেতে হলো, কারণ একজন রেল কর্মী দাদার সাথে দেখা হয়েছিল, সে তাদের স্পেশাল যে কামরাগুলো থাকে সেখানে আমাদের তুলেছিল। তারপর সেখানে এই জাজপুরে এসে তারা নেমে গেল, তাই আমাদেরও নেমে যেতে হলো। কিন্তু তারপর কোনো জেনারেল কামরায় আমরা কোনোভাবে উঠতে পারছি না, খুব সমস্যা হচ্ছে বন্ধুরা, এই মকর সংক্রান্তির জন্য, তাহলে এরকম হয় না। সেইভাবেই এসছি, মকর সংক্রান্তির জন্য এরকম ভিড় হচ্ছে। আপনারা মকর সংক্রান্তি বাদ দিয়ে অবশ্যই জেনারেলে যদি যান, তাহলে অবশ্যই মকর সংক্রান্তি বাদ দিয়ে পুরীতে যাবেন, নাহলে ফেরার পথে অবস্থা পুরো টাইট। তাই খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, পারছি না।
প্রচুর ঠান্ডা এখানে, কি আর বলবো। চেষ্টা করব ওঠার, জানি না আদৌ উঠতে পারবো কিনা, দেখা যাক কি হয়। পাচ্ছি না আর। আমরা প্লেনে পৌঁছে গেছি। এখন বাজে রাত 3:39। আমরা এখন এই এক্সপ্রেসটা আমরা পেয়েছি। কি বলবো আর, আজকে প্রচন্ড হয়রানি হয়েছে আমাদের ট্রেনে। যে ট্রেনটা আমরা উঠেছিলাম আপনারা জানেন, সেই ট্রেনটা থাকার জন্য আমরা নেমে অন্য প্ল্যাটফর্মে অন্য বগিতে যাব ভেবেছিলাম, কিন্তু এই নেমেছি এই আর সিআরপিএফ আমাদের উঠতে দেয়নি, তাই সেই প্ল্যাটফর্মে আমরা রয়ে গেছি। খুব মানে প্ল্যাটফর্মে কেউ নেই, একটা লোক ছিল না, খুবই মানে খুব বাজে পরিস্থিতি। সেখান থেকে আমরা কাজ করে এলাম। একজন রেল কর্মী ওনার সহযোগিতায় প্রচুর হেল্প করলেন। রাজপুর থেকে অবস্থিত ট্রেন দাঁড়ায়। নমস্কার বন্ধুরা, সকাল সকাল এইমাত্র বাগনান স্টেশন পেরোলো। আমরা সাঁতরাগাছি পৌঁছবো ট্রেনটা করে। সাঁতরাগাছি পৌঁছতে আমাদের মোটামুটি 9:50 মতো দেখাচ্ছে, কিন্তু ট্রেনটা 8:30 পৌঁছানোর কথা ছিল, ট্রেনটা লেট করলো। যাই হোক বন্ধুরা, এই বাড়ি ফিরতে পারছি, এটাই অনেক বড় কথা। কারণ কালকে রাতে আপনারা দেখেছেন আমাদের কি পরিস্থিতি ছিল। আমরা তো ভাবছিলাম যে আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা। মোটামুটি আমরা 1, 2, 3টে ট্রেন মিস করেছি। সে উঠতে পারছি না, মিস করেছি মানে উঠতে পারছি না, এত ভিড়। হ্যাঁ, আসলে সামনে সংক্রান্তি, ওই গঙ্গাসাগর সব যাচ্ছে, তার জন্য এই অবস্থা। ভুল করেও আপনারা এই সময় জেনারেলে কোনোদিন পুরী আসবেন না। খুব পরিস্থিতি খুব খারাপ হয়েছে দাদা, আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আমরা ভেবেছিলাম যাওয়ার সময় এটা খুব সুন্দর গেলাম, হ্যাঁ কষ্ট অবশ্যই আছে, কিন্তু আসার সময় অভিজ্ঞতা একদমই খারাপ। আপনারা সবটাই দেখেছেন। আমরা কষ্ট করে হলেও ভিডিও করেছি। লাস্ট যে ট্রেনটা আমরা ধরলাম, এই ট্রেনটা এতটাই ঠান্ডা, মানে না নিচে বসা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে, হ্যাঁ মানে এতটাই হাওয়া ঢুকছে। কিন্তু আগের যে ট্রেনটা জেনারেল বগিতে আমরা উঠেছিলাম সেখানে কিন্তু একদম ঠান্ডা ছিল না। আর এই ট্রেনটা উল্টো, এটা আমার স্লিপার, হ্যাঁ ওটা জেনারেল বগি। বুঝতে পারছেন পরিস্থিতি যখন তখন চেঞ্জ হয়ে যাবে, সেইভাবে আপনাকে সবসময় তৈরি থাকতে হবে, ভয় পেলে হবে না বন্ধুরা। পরিস্থিতি যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। ওই জন্য আমরা ব্যাগের মধ্যে, আমার মা আমার ওয়াইফ ব্যাগের মধ্যে একটা কম্বল দিয়ে দিয়েছিল, যার ফলে রাতের বেলাটা আমরা অন্তত বেঁচে গেছি। নাহলে এত ঠান্ডা, হ্যাঁ আমাদের তো সিট নেই জেনারেল, যাই হোক একটা সিট আমরা ব্যবস্থা করেছিলাম, আমরা সুমন অন্তত ঘুমোতে পেরেছি। যাই হোক আপনাদের দেখাচ্ছি। এখন আমরা এইমাত্র বাগনান স্টেশন পেরোলাম 9:50-এ। আমাদের শ্যাওড়াফুলি, কোথায় গো? সাঁতরাগাছি না? হ্যাঁ 9:50-এ আমাদের সাঁতরাগাছি পৌঁছানোর কথা।
দেখা যাক কোথায় পৌঁছোই। ওখান থেকে আবার হাওড়া লোকাল ধরবো, তারপর মেট্রো ধরে বাড়ি চলে যাবো। আপনাদের পুরোটাই দেখাবো। এরকম পরিস্থিতি, মারাত্মক পরিস্থিতি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি। অবশ্যই সবাই দেখবেন এবং সব বন্ধুদের শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভয়ঙ্কর পরিস্থিতিটা নিতে পারে এবং দেখতে পারে, যাতে সবাই অনেক কিছু শিখতে পারে, সবাই অনেক কিছু জানতে পারে। তার জন্য এই ভিডিওটা করা। আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ। আমরা এখন লোকালে উঠেছি। এই সাঁতরাগাছি থেকে আমরা ট্রেন ধরলাম, ট্রেন ধরে লোকালে উঠলাম। পাঁশকুড়া লোকাল, এটা বেশিক্ষণ লাগবে না। আর 9:59 দেখাচ্ছে, 10:59 পৌঁছে যাবো হাওড়ায়। এই সময় বসে আছে, ঘুমোচ্ছে, বেজার অবস্থা খুব খারাপ। বসার জায়গা নেই, যাই হোক অতটা অসুবিধা হচ্ছে না। এই আমরা হাওড়ায় নেমে গেলাম। আলটিমেট আমরা হাওড়ায় নামলাম। যা কালকে যা পরিস্থিতি হয়েছিল আপনারা তো সব দেখেছেন, যে আমরা বেঁচে ফিরেছি, এটাই অনেক। এই সংক্রান্তির দিনে আপনারা ভুল করেও জেনারেলে কোনো সময় পুরী আসবেন না, এলে এই সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে। আমরা এখন মেট্রোতে উঠবো। দেখতে পাচ্ছেন আপনারা, শুরু করে দেখাই। ওই যে হাওড়া মেট্রো, সাবওয়ে, হাওড়া মেট্রো সাবওয়ে, এখান থেকে আমরা উঠে যাবো। আসার ভিডিওটা আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন, তাই জন্য আর যাওয়ার ভিডিওটা করছি না। একই প্রসেস, ওই এসপ্ল্যানেড নেবে, আবার ওখান থেকে দমদমের মেট্রো ধরতে হবে। 25 টাকা ভাড়া, জানেন সবে আপনারা। দেখাচ্ছি না, খুব ক্লান্ত হয়ে রয়েছি, বাড়িতে গেলে বাঁচি, আর পারছি না। ধন্যবাদ বন্ধুরা, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন।